আসসালামু আলাইকুম। ওকে, সো আমরা গত ক্লাসে মনে হয় গিগ রিসার্চ করে দেখাইছিলাম কিভাবে গিগের টাইটেল লিখবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে হচ্ছে আপনারা গিগের হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করেন চলে যেগুলা লো কম্পিউটার কিওয়ার্ড তাড়াতাড়ি কাজ টাজ পাবেন। তো এরকম সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে মিলন ভাই, এবং আপনাদের গিগের ডেসক্রিপশন কিভাবে লিখবেন প্রত্যেকটা জিনিসই মোটামুটি আপনাদের ফিল আপ করছে আজকে। যে ক্লাসটা সেটা হচ্ছে যে গিগ ক্রিয়েট করা বা গিগ আপলোড করার বিষয়। যদি কারো গিগ আপলোড করতে মানে আগ্রহী বা আপলোড করতে চান তাহলে সেই স্ক্রিন শেয়ার করেন, আমরা মিলন ভাই স্টেপ বাই স্টেপ দেখায় আপনাদের গিগটা আপলোড করে দিবে। তো মিলন ভাই কিছু বললে বলেন, না বললে হচ্ছে আপনারা একজন স্ক্রিন শেয়ার করেন। মিলন ভাই। হ্যাঁ ভাই, যেটা বলতে চাচ্ছি, গতদিন আমরা দেখাইছিলাম রিসার্চ পার্ট। আর আমাদের একটা গিগ মেকিং করতে গেলে আমাদের যে সমস্ত রিসোর্স দরকার, সেগুলো আগে আমরা রিসোর্স কালেক্ট করব। দেন সবকিছু সুন্দরভাবে একটা ফরম্যাট অনুযায়ী সাজাবো। দেন এখন আমাদের আজকের যে কাজ, সেই কাজটা আছে জাস্ট কপি পেস্ট করবো। আবার কিছু জিনিস আছে ইউনিকনেস, হয়তো আপনারা নর্মালি যে জিনিসগুলো জানেন তার থেকে আজকে একটু অ্যাডভান্স জিনিস শিখবেন। আহ তো যে আর কি গিগ রিসার্চ করছেন সবকিছু রেডি, সেই স্ক্রিনটা একটু শেয়ার দেন। জি স্যার, আমি করতেছি। স্যার দেখা যায়? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এক সেকেন্ড। চাচা, চাচা, ও চাচা, একটু আস্তে কথা বলে। এই সবাই একটু আস্তে কথা বলে। আচ্ছা, শুরু করেন মিলন ভাই, শুরু করেন। একটু আস্তে আস্তে কথা বলে। আচ্ছা, ঠিক আছে। আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন। আপনি শেয়ার করছেন? আচ্ছা, এটা আপনার গিগ ইমেজ, তাই তো? জি স্যার, এটা আমার কি? আচ্ছা, গিগ ইমেজটা আপনার কে মেক করছে কি? আমি লিখছি। আচ্ছা, আপনি মেক করছেন। এটা দিয়ে এখানে আরো কিছু, আপনি তো আসলে কনভার্সন এপে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সাইটই করবেন না। ওয়ার্ডপ্রেস সাইট, শপিফাই আছে, মেজেন্টো আছে, পেস্টা শপ আছে, ক্লিক ফানেল আছে। জি স্যার, এই যে এনি এখানে কাজ। এভাবে দিছিলাম আর কি। আচ্ছা, আপনি যেটা করেন গিগটা পরে আপনি ইয়ে করেন, গিগ ইমেজ চেঞ্জ করেন, গুগল অ্যাডস এর গিগটা দেন, পরবর্তীতে আপনারা ইয়ে করে আরো গিগ রিসার্চ করে দিন। গুগল অ্যাডস এর যে গিগটা আছে ওটা আপাতত, যেহেতু গুগল অ্যাডস শেষ হয়েছে, গুগল অ্যাডসটা দেন। জি জি আচ্ছা, স্যার। না গিগের ইমেজ পরে আসেন, আপনি আগে ডকুমেন্ট ওপেন করেন, যে ডকুমেন্ট গুলো তৈরি করছেন, সাপোজ গিগের টাইটেল ডেসক্রিপশন যেগুলো করছেন ওইগুলো গুগল ড্রাইভে বা আপনার কাছে যদি থাকে সেগুলো ওপেন করে রাখেন। স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো, ওকে? গিগের বিষয়টা পরে, গিগের ইমেজটা বেশি পরে, কারণ সবকিছু রিসার্চ করার পরে ওইখানে গিগের ইমেজ আসতে হবে। এভাবে করছি আর কি স্যার। এখানে কিভাবে বিশেষ করছি কয়েকটা, বেশ কয়েকটা। আচ্ছা, গিগের ডেসক্রিপশন দেখি, এগুলো কিওয়ার্ড রাখেন, গিগের ডেসক্রিপশন দেখি। আচ্ছা, গিগের ডেসক্রিপশন, গিগ ডেসক্রিপশন, ওকে ঠিক আছে, নিচে আসেন। এটা কিসের জন্য করছেন? স্যার, এটা করছিলাম কনভার্সন ট্র্যাকিং এর জন্য। আচ্ছা, ই তাহলে কমার্স এটা দেন, কনভার্সন যেহেতু ট্র্যাকিং। যেহেতু করে রাখছেন তাহলে এটাই পাবলিশ করেন, সমস্যা নেই। নিচের দিকে আসেন দেখি। আচ্ছা, এটা অ্যাবাউট, আপনার অ্যাবাউট এটা, রাইট? অ্যানাদার ওয়ান, যেটাই হোক। আচ্ছা মিলন ভাই, শুরু করেন। উপরেটাই দিব। মিউট করুন। কেউ বোতামটা একটু দেখান তো। এটা প্রথম লোগো। না, অ্যাবাউট অ্যাবাউট এই আপনার গিগ ডিসক্রিপশন না। এই যে স্যার। আচ্ছা, এখানে আপনি দেখেন আনলক দ্য পাওয়ার অফ অ্যাকুরেট ট্র্যাকিং উইথ মাই এক্সপার্ট সার্ভিস। এর আগে আমি বলছিলাম যে ফার্স্ট 120 ক্যারেক্টার, সেখানে ট্রাই করবেন আপনার কিওয়ার্ড গুলো ইমপ্লিমেন্ট করার জন্য। বুঝতে পারছেন? আচ্ছা, সমস্যা নেই, আপনি ফাইবার ওপেন করেন।
বিকমে আচ্ছা, ঠিক, একটু স্ক্রল ডাউন করেন, একটু পরে যান। আচ্ছা, নিয়ম ভাই, আমি যদি রিমোট কন্ট্রোল নিই তাহলে আমাদের আর মনে হয় বেটার হবে, তাই না? রিমোট কন্ট্রোল নেন, সমস্যা কি? রিমোট কন্ট্রোল অ্যাক্সেস পাঠান। আচ্ছা, দেখেন ভাই, রিমোট কন্ট্রোল অ্যাক্সেস গেছে। দিয়ে দিছি। আচ্ছা, আপনি মাউস ধরেন না, আমাকে আমার মতো কাজ করতে দেন। ওকে। একটু কথা বলে বলে করেন। আচ্ছা, ঠিক আছে, প্রথমে আচ্ছা, আমাদের যে এখান থেকে প্রোফাইলটা আছে। এখান থেকে বিকাম এসএলআর যেতে পারবেন, এগুলো তো সব তো দেখানোই আছে মোটামুটি। জাস্ট দেখতেছি। আচ্ছা, আমরা এখান থেকে অনেকে এই জিনিসটা কেন ওপেন করলাম, এই ভাই আগে গত ব্যাচে করছে, নতুন যারা করছেন বা করবেন তাদের অনেকটা ইন্টারফেস এমন দেখো। সো এটা দেখে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। আহ আহ, এখানে জাস্ট একটা ফাইবারের প্রিভিউ আছে, বাট আপনি আপনার অরিজিনাল প্রোফাইল এখান থেকে দেখতে পারবেন। ভাই মাউস নড়ায়েন না আপনি, হ্যাঁ। স্যার আমি দিস ইজ একদমই ইয়োর, মাউস নামিয়েছি। আচ্ছা, this is your profile when ordering service for your freelancing profile. Click এই ক্লিক হেয়ার, হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে আপনার অরিজিনাল একটা ড্যাশবোর্ড। সো এখানে এসে আপনি বিকাম সেলারে ক্লিক করলেন। আহ বিকাম সেলার করার পর একটু স্ক্রল ডাউন করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ, এগেন কন্টিনিউ। ভাই এগুলো সব করছিলেন না? হ্যাঁ, তারপরে দেখাচ্ছে সবকিছু দেওয়া আছে। Already verified. You are ready to start selling for Fiverr now and getting time to join. It gets developer এইখানে because you আসলে are নতুন এটা new. সিস্টেমটা আনছে, বুঝতে পারছেন? এখানে ক্রিয়েট গিয়ে ক্লিক করেন, ক্রিয়েট গিয়ে, তাহলে হবে। আমরা জাস্ট দেখতেছি যে এদের একটা সিস্টেম করছে যে $20 ওয়ান টাইম পেমেন্ট নেবে, হচ্ছে 3 মাসের প্রোগ্রাম। ভাই আপনার যে আছে একটু মিউট করা। আচ্ছা, এখানে দেখেন ওদের নতুন সিস্টেম, ওরা একটা প্যাকেজিং সিস্টেম করছে। কিক স্টার্ট ইউর বিজনেস, $20 নেবে ওয়ান টাইম পেমেন্ট ফর হচ্ছে 3 মান্থ প্রোগ্রাম। ফাস্ট ট্র্যাক ইউর সাকসেস উইথ কিক স্টার, এক্সক্লুসিভ টুলস অ্যান্ড রিসোর্স। ওরা টুলস অ্যান্ড রিসোর্স দেবে, হচ্ছে গাইড, অনবোর্ডিং দেবে, কিওয়ার্ড রিসার্চ দেবে, ইআই জেনারেট গিট ফিডব্যাক দেবে, 1 মান্থ ফ্রি কোর্স ফর হচ্ছে $29 একটা ভ্যালুর একটা কোর্স দেবে, আইডি ভেরিফিকেশন অ্যান্ড ইউর টপ ক্লায়েন্টস অ্যান্ড মোর, হ্যাঁ। এটা যদি এটা আসলে আপনার নিবে অবস্থা আসলে না, আমি এটা প্রিফার করি। সো ক্রিয়েট এ গিগে জাস্ট ক্লিক করবেন। দেন এইখানে যে দেখেন, গতদিন যেটা আমরা দেখাইছিলাম যে আমাদের যে কিওয়ার্ড, আমাদের যে টাইটেল যেগুলো থাকবে, আমি বলছিলাম একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করছেন যে এখানে ম্যাক্স 80 ক্যারেক্টার দেওয়া যায়। আমরা প্রথম ট্রাই করব আমাদের এই ইউআরএলটাকে এসইও, এসইও বেস করার জন্য। সো ট্রাই করবো যে লং টার্ম যে টাইটেলটা আছে সেই টাইটেলটাকে ইউজ করি, সমস্যা নেই। আহ সেটা যে ফর ই কমার্স, এটা কি আপনার টাইটেল ভাই?
তো আমি একটু চ্যাট জিপিটি যাচ্ছে, হ্যাঁ। ভার টাইটেল আছে অল সেট আপ জিএ ফর ই কমার্স কনভার্সন ট্র্যাকিং ফর গুগল অ্যান্ড অ্যাডস। এটা আমার পার্সোনাল ব্যক্তিগতভাবে আমি আর পছন্দ হয়নি। আমি একটু এই টাইটেলটাকে একটু 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 বেটার করে ট্রাই করবো। অতর জন্য আমি ফাইবারে যাবো। আমি আমার এই যে কাজটা করবো এই কাজ রিলেটেড একটা কিওয়ার্ডে সার্চ দেবো, সার্চ দিয়ে দেখবো যে আমার কম্পিটিটর যারা আছে তাদের কিওয়ার্ডের টাইটেলটা কেমন। আমি একটু এই জিনিসটা দেখবো। অলসো এটা মেটা ফেসবুক বেশ সমস্যা আছে এটাই। অলসো এটা মেটা পিক্সেল কনভার্সন সার্ভিস সাইড ট্র্যাকিং এও এটা একটু দেখি। ভাই তো কনভার্সন এপিআই নিকালবে, তাই তো ভাই কনভার্সন এপিআই এর উপর গিকটা না? দেখি ভাই ইমেজটা আমি একটু দেখলে ওয়ার্ডপ্রেস ভাই শুধু এটা স্পেসিফিক কনভার্সন এপিআই তে গেছে। আচ্ছা, all set up metaphysical conversion API GA4 conversion API GA4 all set up Facebook conversion properly with GTML conversion of service ফাস্ট কাজ করতেছে, হ্যাঁ। আমি এই টাইটেলটাকে একটু নিব। ভাই নোটপ্যাডটা একটু ওপেন করবেন? পাইছি, আমি পাইছি, থাক থাক, আনতে পারবো না। আচ্ছা, আমি এটা যদি একটু নিই। কেমনটা লাগে? তো আমি বাইরের মাউস কন্ট্রোল করতেছি তো মাঝে মাঝে আসে উলট পালট কাজ করতেছে, হ্যাঁ। আমি একটু এই জিনিসটাকে একটু ভালো করে সুন্দর করে নিই। কপি, পেস্ট করি। আমি যদি আরেকটাকে নিই, কাজ কর না রে ভাই।
পেস্ট করলাম, দুইটাকে কপি করব। আহ দুইটাকে কপি করলাম। কাজ শেষ এখানে। ভাই এখানে দেখেন আপনি একটা জিনিস ভুল করছেন। জিনিসটা হচ্ছে কাপি, সিপিআই দিয়েছেন, সিএপিআই হবে, হ্যাঁ। এটা পরে একটু এডিট করে নিয়ে ইমেজটাকে আরেকটু বেটার করার চেষ্টা করেন। আচ্ছা, আমি এখানে একটু চ্যাট জিপিটি যাবো। স্লো কাজ করতেছে, হ্যাঁ। মাউস কন্ট্রোল তো। কাজই তো করতেছে না। আচ্ছা মাহমুদ ভাই, একটু আপনি আনমিউট করেন। আমার মনে হয় ওনার এই নেটের চ্যাট সমস্যা জিপিটি ক্লিক দেখাচ্ছে। করতেছে, কাজ করতেছে না। আদার্স জায়গাতে আদার্সে। আচ্ছা, ওকে। আমি একটু দেখি, আমি একটা নিয়তে নিই। হুম। আমি ফাইবার বলতেছি, ক্যান রাইট uh, 10 fiber geek title about this concept. I will give you two example. I need like that, but unique. Okay. All configure and base conversion based GTM 0.0 server-side tracking. I'll implement IP copy GA for GTM for accurate conversion tracking. I'll convert conversion by GA for server setup server and then pick up GA for GTM GA for like a pro. আচ্ছা, আমি এইটুকুই নিলাম। এটা ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার গিগ টাইটেল। মাহমুদ ভাই, আপনি চ্যাট জিপিটি ইউজ করছেন ঠিকই, কিন্তু আর প্রপার ওয়েতে করতে হবে, হ্যাঁ? উনি যে ওই প্রনটা দেওয়ার কথা, সে প্রনটা দেয়নি, বুঝতে পারছেন, এই জন্য এই অবস্থা হয়েছে। মানে আপনি এক্সাম্পল দিয়ে বুঝা দিচ্ছেন ওই জায়গাতে যে আই উইল দিতে হবে, কিন্তু উনি ওটা দিছিল না মেবি। আচ্ছা, আমি এখানে দেখেন 63টা হয়েছে, হ্যাঁ, সার্ভার সাইড ট্র্যাকিং। আমি যদি উইথ জিটিএমডি। জিটিএম আছে ভাই, জিটিএম আছে, জিটিএমটা দিয়ে না, একটা কাজ করতে পারেন। উইথের আগে উইথ বাদ দেন, উইথ বাদ দিয়ে আপনি কাজ করতে পারেন। জিটিএমও দিতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে যে প্রথমে দিতে পারেন আই উইল ফিক্স অ্যান্ড কনফিগার, তাহলে আসলে কাজ বেশি পাবে। ফিক্স অ্যান্ড কনফিগার, এন্ড ওভাবে আসবে না, এন্ড দিয়ে দিতে হবে, এন্ড দিতে হবে। এই যে মোটামুটি কাছে গেছে, ওই জিটিএমটা তুলেন, ওইখান থেকে জিটিএমটা তুলে এসে এই জায়গাতে উইথ জিটিএম দেন, তাহলে কিওয়ার্ড বেশি আসবে। উইথ হচ্ছে যে ক্লায়েন্ট আসলে
ম্যাক্সিমাম সময় ফিক্স করার জন্য আসে, বুঝতে পারছেন? জিটিএম দেন, ওই জিটিএমটা তুলে দিন, ওইখানে জিটিএম যেটা আছে ওটা তুলে দেন, দরকার নেই, এই জিটিএম এর দরকার নেই। GA4, I will set up Facebook conversion API। দেখি। ওইখানে যাইতে পারেন আবার, ওইখানে একটু যাইতে পারেন, এত 4 GB দেখার দরকার পড়বে না। Conversion. Unfix, unconfigure FB conversion, API, API, GA4, and server-side tracking with GTM সবগুলো ইনক্লুড আছে অবশ্য। GA4 ট্র্যাকিং লিখে সার্চ দেবে, GA4 এন্ড দিয়েন না, কনভার্সন। GA4 এন্ড দিয়েন না, GA4 ওই জায়গাতে এন্ড কার্ডটা দিয়ে ই কমার্স দেন। এটা গ্রামাটিক্যালি ধরে যে এন্ড এর আগে কমা বলবে। GA4 সার্ভার সাইড ট্র্যাকিং, এটাও দিতে পারে, আল ফিক্স এন্ড সেট আপ জিটিএম ওইটাই সার্ভার ভালো হবে। সাইড কনফিগার, ট্র্যাকিং কনফিগার দেন না, উইথ। কনফিগার না দিয়ে আপনি সেটআপটা দেন, ভালো হবে। কারণ সেটআপ দিলে আপনার লেখা কম আসতেছে এখানে। হ্যাঁ, এটা আসলে খুব ভালো আছে, এই জায়গা থেকে GA4 ফিক্সড এটা রাখা, হ্যাঁ। এটা এটা না, এটা না, নিচেরটা ছিল। বললাম কি আর কইলো কি। দেখেন দেখেন কত ইজি হয়ে গেছে। আর আমরা যখন করছি আমাদের ম্যানুয়ালি প্রচুর পরিশ্রম করতে হয়। এখন তো আপনার তো জাস্ট একটু মানে নট এ হার্ড ওয়ার্কার, স্মার্ট ওয়ার্কার ওয়েতে করলে হয়ে সেটা যায়। একটু নাড়াচাড়া জিটিএম, করতে হয়। উপরে ওই জিটিএমটা বাদ দেন, উপরেরটা বাদ দেন। দেখুন তো জিনিস। আই উইল সেট আপ জিটিএম সার্ভার সাইড ট্র্যাকিং, জিটিএম না দিয়ে ওই জায়গাতে GA4 সার্ভার সাইড দেন, GA4 সার্ভার সাইড ট্র্যাকিং উইথ ফেসবুক কনভার্সন এপিআই, GA4টা বাদ দেন নিচে। হ্যাঁ, মানে এইখানে উইথ, এটা বাদ দেন, এফবি এই জায়গাতে কাপি, লেখেন এফবি এফবি না, ফেসবুক এই কনভার্সন দেন, জায়গায় আমরা কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফেসবুক কনভার্সন দেন। ফেসবুক। এই এটা বাদ দেন, ওই যে এন্ড উইথ যেগুলো আছে সব বাদ দেন। এইটা লাগবে এন্ড, না আমাকে। এন্ড বাদ দেন, তারপরে হচ্ছে কাপি বাদ দেন অতটুকু, সিএপি দেন শুধু, সি, ফেসবুক কনভার্সন, সি বাদ দেন, সি ওই জায়গাতে বাদ দেন। উইথের, উইথ নেশন, হ্যাঁ, নেশন এখন এটা একটা দেওয়া যাবে। এখন জিটিএম দেন, এটা খুব তারপর সুন্দর হলো এবার। নির্ভর সুন্দর আলো। ওই যে সেটআপের সাথে দেখেন ইয়ে আছে, স্পেস আছে, সেটআপের সাথে স্পেস আছে, সেটআপের সাথে স্পেস আছে, এটা বাদ দেন। হ্যাঁ, সুন্দর একটা টাইটেল হলো, মিনিংফুল। ওই উইথের জায়গায় এন্ড দিতে পারেন ভাই, উপরে দেন, ওই যে দেখেন GA4 সার্ভার সাইড উইথ লেখা আছে, ওইটাতে এন্ড দেন। And, হ্যাঁ, আচ্ছা, এখানে ই কমার্সটা আসলে ধরবে না এইখানে মনে আর হয়। একটা জিনিস ইউজ করতে পারি। শপিফাই, শপিফাইটা দিয়েন না, এটা অল ওয়েবসাইটের জন্য, শপিফাইটা বাদ দেন। তবে যেটা করতে পারেন, সেটআপটা না দিয়ে আপনি ফিক্স সেটআপ তো থাকাই লাগবে। আই উইল ডু অ্যান্ড ফিক্স, ই কমার্সটা দিতে পারলে একটু ভালো হতো, GA4 ই কমার্স। আচ্ছা, ফিক্সটা বাদ দেন, ফিক্স বাদ দেন, ফিক্স বাদ দেন, এন্ড বাদ দেন, আই উইল সেট আপ দেন, আই উইল সেট আপ, ওই জায়গায় GA4 ই কমার্স দেন, GA4 ই কমার্স সার্ভার সাইড, তাহলে মানে দুই সার্ভিস একসাথে দিতে পারবেন আর কি। ইটা ই বড় হাতের দেন, ইয়ের, এইবার ঠিক আছে, দেখেন টাইটেলটা মানে দুই সার্ভিস একসাথে দিতে পারবেন।
সি ঠিকই আছে, ই দেন, সি ঠিক আছে, ই দেন, সিটা এটা ছোট বড় হাতের হাতের দেন, অংশ। ই বড় হাতের দেন। হম, এটা ই দেন, এটা কমার্সের বানানে ওইটাই কিন্তু কাইন্ডা আই ক্যাসি। আচ্ছা, হাই ক্যাচিং হলো এখানে আসলে আপনাদের এটা ইটা বড় হাতে নিবেও না, বুঝছেন? যত চেষ্টা করেন নিবেও না এই জায়গাতে। আচ্ছা, এটা কপি আচ্ছা করে রেখে এখন দেন এই দেখ, জায়গাতে। সুন্দর আছে এবার। দেখেন ভাই, আপনার আপনার টাইটেল আর এখনের টাইটেলের ভিতর ডিফারেন্সটা দেখেন। জি স্যার অনেক ডিফারেন্স। সবার লাস্টেরটা আপনি উল্টা কপি করছেন ভাই। আমার মনে হয় এই কপি জায়গাতে কর। আপনার ইয়ে আসবে না, কন্ট্রোল যে ইয়ে করতেছেন না, আসবে না, কারণ ওই যে আপনার মাউসটা ইয়ে করতে পারতেছে না, মানে এই যে অ্যাক্সেসে মাউস রিকোয়েস্টে কাজ করতে পারতেছে না। ওই আপনি ইয়ে করে কপি করতে হবে, মাউস দিয়ে যে ইয়া আর কি, এই যে। অনেক আচ্ছা সুন্দর হয়েছে এটা ভাই। গেল। এবার দেন দেখেন আমাদের পারফেক্ট 78টা, 80-র ভিতর 78টা করছে, হ্যাঁ। এখন আমরা ক্যাটাগরি সিলেক্ট করবো। আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের যে রিলেটেড সার্ভিস দিচ্ছে সেটাকে ম্যাচিং করে দিবেন। যেমন এটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, তার সাব ক্যাটাগরি কি হবে? তার সাব ক্যাটাগরি আমাদের দেখবেন যে অ্যাডস আছে, না হলে ওয়েব অ্যানালিটিক্স আছে, এরকম কনভার্সন, সিআরও যাদের কনভার্সন অপটিমাইজেশনের কাজ করে তাদের জন্য, যেমন কি ব্যাপার, ওয়েব অ্যানালিটিক্স, যেখানে ওয়েব অ্যানালিটিক্স গেলাম। দেন আছে সার্ভিস টাইপ, একটু নিচে আসো। দেন আমি ট্র্যাকিং অ্যান্ড রিপোর্টিং এ দিতে পারি সেট আপ, যেহেতু আমরা সেট আপ করবো তাই সেট আপ দিয়ে দেবো। দেন একটু নিজে আসলাম, আসলে এখানে দেখবেন পজিটিভ, পজিটিভ কিওয়ার্ড একটা হয়ে যাচ্ছে আর একটা। হ্যাঁ, পজিটিভ কিওয়ার্ড, এইখানে কিওয়ার্ড গুলো যেগুলো ফেমাস কিওয়ার্ড বা যেগুলো লো কম্পিটিশন কিওয়ার্ড আপনি ফাইন্ড আউট করছেন সেইগুলো দিয়ে ট্রাই করবেন। যেমন ভাই, যে কনভার্সন ট্র্যাকিং, তারপর সাইট ট্র্যাকিং, এই সমস্ত কিওয়ার্ড। তবে এটা 20 ক্যারেক্টার বেশি নিবে না, হ্যাঁ। আমি যেমন কনভার্সন ট্র্যাকিংটা নিতে পারি। কি ব্যাপার, স্যার পেজটা চাপ লাগে খুলবে? না ওখানে, এখন আসবে। আচ্ছা, দিয়ে আমি জাস্ট ইন্টার দিলেই হয়ে যাবে। দেন সার্ভার সাইড ট্র্যাকিং 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 নিয়ে আসা সম্ভাবনা কো, তারপর ট্রাই করে দেখি। উম, হ্যাঁ সামনে পাস করো না, পাস করো। আমাদের এখানে এইভাবে কপি করতে হবে। মানে মাঝে মাঝে এক জায়গায় ক্লিক করতেছি হয়ে যাচ্ছে আর এক জায়গায়, হ্যাঁ। এটা একটু প্রবলেম হচ্ছে কন্ট্রোল করতে। আহা, সেটা ওয়েবসাইট দিলাম, কনভার্সন ট্র্যাকিং দিলাম। দেন একটু নিচে আসবো, আহ জিএ ফর ই কমার্স, এটা স্যার দিতে পারি। নিচের দিকে একটা আছে ওয়েব অ্যানালিটিক্স, এটার মাত্র 96টা। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। এখানে কিছু মেজর কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, যাতে ক্লায়েন্ট যেগুলো এসে সার্চ দিলে আমরা যাতে ক্লায়েন্ট যাতে এইগুলো লিখে সার্চ দিলে যে সেট আপ ই কমার্স ট্র্যাকিং এটা দিতে হবে।
এটা কেটে দিই। আমাদের টোটাল 5টা দেওয়ার অপশন আছে, হ্যাঁ। তারপর একটু যদি এসে আসে ওয়েব অ্যানালিটিক্স, যেহেতু ভাই বললো, যেহেতু বললো তাহলে সেটা দিই। এটা খুঁজে ওয়েব পেয়ে আমি অনেক খুশি অ্যানালিটিক্স, হয়েছিলাম স্যার। আচ্ছা ওয়েব খুশি অ্যানালিটিক্স হয়েছেন তাই লিখে না? তো মানুষ সার্চ কম করে, খুবই কম করে। ভাই চাইলেও 2 4 তো স্যার যেটা ভালো হয় 6। সেটাই দেন, হ্যাঁ, আমার তো এক্সপিরিয়েন্স নেই। এখানে এইগুলো দিতে হবে হচ্ছে আপনার সার্চ ভ্যালু যেগুলো ভালো, হ্যাঁ মানে ক্লায়েন্ট যেগুলো এসে সার্চ করে। জি স্যার, তাহলে ওটা না দেয় মানে ভালো। ওই যে কাপি কনভার্সন এপিআই দেন, নিচে এই যে এটা উপরে উপরে, ওই যে দেখেন কনভার্সন এপিআই, হ্যাঁ এটা দেন। এটাতে মোটামুটি সার্চ আছে। কোথায় থেকে তাই কোথায় না চলে গেছে। ভাই, মাঝে মাঝে খুব মানে দিচ্ছে না, অটো চলে যাচ্ছে এমন অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমাদের 5টা কিওয়ার্ড নেওয়া হয়ে গেছে, হ্যাঁ। আহ তো এখানে দেখেন, টাইটেল ক্যান টাইটেল ক্যান কন্টেন লেটার অ্যান্ড নাম্বার অফ অনলি, হ্যাঁ এখানে সেটা বলতেছে। আমি একটু নিচে যদি যাই, এখানে এখানে আপনি কোনো কমা টমা দিলে ওইগুলো আর কেউ নিবে না। মেবি এটার জন্য। ওইটার জন্য, হ্যাঁ এরকম হয়েছে। এখন ঠিক আছে। এবার দেখেন, শর্ট টাইটেল অ্যাট্রাক্ট মোর বায়ার, হ্যাঁ। আমি একটু এখানে একটা ট্রিক্স আছে দেখাচ্ছি। আরে জ্বালা, একটু আস্তে কাজ কর। আমি এখন 7 কন্টিনিউ দিলাম। দেন আমি যদি আবার ওভারভিউতে আসি, দেখেন এইখানে দেখেন আমার টাইটেল মেকিং হয়ে গেছে, সেট আপ জিএ4 ইন ই কমার্স সার্ভার সাইড ট্র্যাকিং এন্ড ফেসবুক কনভার্সন এরপর এক্সেট্রা এক্সেট্রা। আপনি যদি এবার চান যে আমি আমি আমার টাইটেলটাকে একটু শর্ট অ্যান্ড করব, দেখা যাচ্ছে আমি এটা কেটে দিলাম দিয়ে যদি আপনি সেভ দেন, এইটা এইটা দেখাবে, বাট আপনার এই ইউআরএল কখনো চেঞ্জ হবে না, হ্যাঁ। সো এটা হচ্ছে একটা টেকনিক যে প্রথমে আপনি 80 ক্যারেক্টার ফুল ফিল আপ করবেন। ফুল ফিল আপ করে দেন হচ্ছে আপনি মনে করেন যে ফুল ফিল আপ করে দেন হচ্ছে, হ্যাঁ, পরে আবার ব্যাকে এসে আবার টাইটেলকে একটু শর্ট করে দিলেন। আর প্রাইজিং এর ব্যাপার আমাদের কম্পিটিটর যারা আছে তাদের ফলো করব। ফলো করে কিভাবে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করে আর বেটার আউটপুট পাওয়া যায় সেটা ট্রাই করব। আহ ভাই কই আপনার প্যাকেজ কই, লেখেননি তো মনে হচ্ছে। স্যার প্যাকেজটা একটু মানে কনফিউজের মধ্যে ছিলাম, তো ওই জন্য একটু আচ্ছা আপনি একটা কপি করে আমার সাজেস্ট গিকটা কপি করে মেরে দেন। আমার গিক কপি করে মেরে দেন। সাইদ ভাই একটা প্রশ্ন ছিল। ভাই বলো। ওই যে বা, আপনি যে টাইটেলটা মানে ইউআরএলটা যে ইয়ে করার কথা বললেন, যে বেনিফিট, মানে এটার বেনিফিটটা কি হবে? এটার বেনিফিটটা হচ্ছে এসইও র্যাঙ্কিং সেক্টর আছে, হ্যাঁ। হ্যাঁ। যখন আপনার আপনার ক্লায়েন্ট এসে সার্চ দিবে ওই হুম। কিওয়ার্ড রিলেটেড কোনো ওয়ার্ড, বাট আপনার টাইটেলে এই কিওয়ার্ড গুলো নেই, আপনি পুরো টাইটেলটা চেঞ্জ করে দিছেন, বাট এইখানেও আপনার সেই গিগটাকে শো করবে এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, বুঝছেন ব্যাপারটা? মানে সার্চের শো এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউআরএল এর হ্যাঁ মধ্যে যে হ্যাঁ, ইয়েগুলো থাকে, কিওয়ার্ড গুলো থাকে কিওয়ার্ড গুলো সেটা। আছে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছেন ঠিক।
বস আপনার ব্রডম্যাশ ইউআরএল ব্রডম্যাশ ব্রডম্যাশ মডিফায়ার কিওয়ার্ডের কথা বলছিলাম না? তো জি এইখানে ভাই। আসলে ওই জায়গাতে এরকম ভাবে কাজ করে। এমনি বস সার্চ আপনার করেন, ইউজার নেমটা বলেন তো। সার্চ করেন, আমার মনে নাই ইউজার নেমটা। আচ্ছা। আপনি আচ্ছা ভাই, তাহলে তাহলে আমার মাথায় হঠাৎ করে নিয়ম একটা প্রশ্ন আসলো, যে এই যে হ্যাঁ প্রথম স্যারেরটা আমার এখানে কপি করা আছে, মানে ইয়া করা আছে স্যারেরটা। আচ্ছা আচ্ছা দেন থাকলে দেন। গিগ গুলা মানে রিয়েক্ট দেওয়া আছে আমার প্রাইভেট থেকে। আচ্ছা, আপনি সেটা একটু ওপেন করেন। স্যার স্যার জি ভাই, গিগগুলা প্রশ্ন আমি যে করতে লাল চাইলেন রিয়েক্ট দিছিলাম আর কি। হ্যাঁ ভাই, ও, আমি লাভলি। বলতেছিলাম যে ফার্স্টে যখন আমি টাইটেলটা ক্রিয়েট করব, তাহলে সেখানে তো শুধু জাস্ট মেইন মেইন কিওয়ার্ড গুলা দিয়ে আমি জাস্ট শুধু সাবমিট করে দিলেই তো আমার কিওয়ার্ড গুলা থেকে গেল, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে আমি জাস্ট 80 ক্যারেক্টারের মধ্যে একটা সবগুলো কিওয়ার্ড হ্যাঁ হ্যাঁ, করে দিলাম। সবগুলো কিওয়ার্ড দেয়া দেয়া ট্রাই করবেন। দেন আপনি সেভ দিয়ে আবার ব্যাকে এসে, দরকার আপনি যদি চান যে আমি শর্ট এবং সুইট, যেটা মোর অ্যাট্রাক্ট বায়ার যেটাকে বলে, হুম আপনার যত শর্ট মানে আপনার স্পেসিফিক, অনেকে আমরা করি কি, আমরা 80 ক্যারেক্টার কেন দিই, আমরা ট্রাই করি যে এই কিওয়ার্ড আমি ইনক্লুড করি। হুম বাট হুম যারা দেখবেন যে শর্ট কিওয়ার্ড ইউজ করতেছে সুন্দর সুইট, হুম। ওদের দেখবেন যে অর্ডার ভ্যালু কিন্তু অনেক ভালো। হ্যাঁ, কারণ ওরাও ওই স্পেসিফিক ওই টাইপের এখানে কপি করার জিএ4 কাজ সার্ভার করে। সাইড দেন, জিএ4 সার্ভার সাইড দিলে আসবে। ওই যে সার্ভার সাইড ই কমার্স ট্র্যাকিং, ই কমার্স সার্ভার সাইড দেন, তাহলে হবে। নিচেরটা যে প্রথমে আছে, পাওয়া যায় না। ফাইবার সহজে পাওয়া আছে, যায় বাহ। না, আপনি লেজেন্ড মানুষ। এই ফাইবার আমি কাজই করি রে, কিন্তু ফাইবারের টপে টপে থাকে, বুঝ না। ফাইবার সার্চ রয়েছেন। খোদাই। দেখছেন, আমি ক্লিক করতেছি, কাজ করতেছে না, অটো আরে এটা দিয়ে দেন, বলতেছে সমস্যা কি। নাই, এখান থেকে দিয়ে দেন, এই যে দেখেন সুন্দর করে দেওয়া আছে। এটা দিয়ে দিবেন, গিগের প্যাকেজ তো ভাই একই, সবাই তো একই সার্ভিস দেয়, তাই না? এটা ব্যাপার না। এই দেখেন এর টাইটেল দেখেন, আল সেট আপ ফেসবুক পিক্সেল কনভার্সন অফ এ গুগল অ্যানালিটিক্স ফর জিএ ফর সার্ভার সাইড ট্র্যাকিং, বাট এর টাইটেল ইউআরএল দেখেন, সেট আপ এন্ড ফিক্স পরে চেঞ্জ গুগল করছে। অ্যানালিটিক্স জিএ ফর, দেখছেন, এটাই আছে মেন থিং। এটা আসলে আরেকটা কথা জিনিস আছে, সেটা হচ্ছে যে আগে কাজ করতে এরকম ভালো করে, খুব ভালো করে কাজ করতে, কিন্তু এখন ভাই হাজার চেষ্টা করলে ওইটা কালো কাজ করে না। কারণ আপনি ফাইবারে, আপওয়ার্কে বলেন বা যেখানেই বলেন, যেগুলো প্ল্যাটফর্ম, মানে ডিটুসি প্ল্যাটফর্ম, অ্যাকচুয়ালি ডিটুসি প্ল্যাটফর্ম, ই কমার্স প্ল্যাটফর্ম যেটাই বলেন। ভাই আপনি এগুলো কপি করে আপনি পেস্ট করেন, আমার করতে গেলে অনেক সময় লাগবে, আপনি একটু ফাস্ট করে তো ফেলেন না। এইখানে আসলে ফাইবার যাকে আর্নিং করে দিতে পারবে তাকে বেশি বেশি হুম, কাজ দিবে, বুঝতে পারছেন? দ্যাটস দ্য মেন কথা। এইটার উপর ডিপেন্ড করে না। কারণ এগুলো হচ্ছে ডিটুসি প্ল্যাটফর্ম, ই কমার্স প্ল্যাটফর্ম, এগুলোর দ্বারা মানে আপনার হচ্ছে যে আপনার ফেসবুকে কাছ কি থেকে বলে, ও যত বেনিফিট হবে ও ট্রাই করবে আপনারা তত দেয়া। এক্স্যাক্টলি এইটাই। তাহলে ভাই, আপনার ধরেন যে স্যার কোথায় প্যাকেজিং এর লিখবো? যে ব্যাপারটা যেটা আসলে, যদি হুম হুম সেরকমই হুম। হয়, তাহলে প্যাকেজিং, আমার প্যাকেজের প্রাইসটা যত বেশি হবে, ফাইবারের বেনিফিট তত বেশি হচ্ছে। আচ্ছা, না, ফাইবারে আসলে হ্যাঁ ভাই, প্যাকেজ, আমি বলি শুনেন, এইখানে ফাইবারের ব্যাপারটা প্যাকেজিং এর আলাদা। বিষয়টা, ফাইবারের প্যাকেজিং এর বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে আপনি $5 অর্ডার কমপ্লিট করেন আর $10 করেন, এটা ফাইবারের হচ্ছে ডিপেন্ড করে না। কিন্তু ওই যে একটা জিনিস ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনি ধরেন $5 অর্ডার কমপ্লিট করলেন, হুম প্রতিনিয়ত করে যাইতেছেন, তখন করবে কি ফাইবার, তাদের অর্ডার ভ্যালু $5 বা $10, যেগুলো ক্লায়েন্ট অর্ডার করবে, হুম আপনার হুম। গিকটা তাদের কাছে নিয়ে যাবে, বুঝতে পারছেন? আর যদি আচ্ছা। বেশি ওই বেশি সিপ ডলারের কাজ করেন, তাহলে আপনার কাছে অনুদান নিয়ে যাবে। ভাই ওখানে কলমে ক্লিক করা যাবে, জাস্ট পেস্ট করেন। তো এই হলো আপনার ফাইবারের মনে টোটাল করেন যে প্রসেস। আপনি, আপনার এভারেজ সেলিং দেখা যাচ্ছে $50, আপনি ওরকম কাজ করেন, বিরল বিশ ভাই, ডলার কাজ করেন, আপনার ওই চিপ বিরল ভাই, ওনার কাস্টমারই একটু নেবে। হেল্প হ্যাঁ করেন। ভাই। এই যে ওরা জি ভাই। বুঝতে পারতেছে না মনে হয়, একে ক্লিক করেন, স্টুডেন্ট হয়, হ্যাঁ স্টুডেন্ট হ্যাঁ, ক্লিক করেন না। স্ট্যান্ডার্ড ক্লিক করেন, এটা কপি করেন। তো যান। জাস্ট এখানে পেস্ট করে দেন, নেম অফ প্যাকেজ। হ্যাঁ, পরবর্তীতে আপনি চাইলে আরো সুন্দর করে আপনার মতো করে লিখতে পারেন। ওকে, আপাতত যেহেতু কি ক্রিয়েট করতেছেন, আপাতত রাখেন। আপনার এটা পাবলিশ অনেক বড়। করবো না বুঝছেন, ড্রাফে রেখে দেবো, আপনি ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন। আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হয় যে না আমার স্যাটিসফাই না,
প্রিমিয়ামে ক্লিক করেন, হ্যাঁ। $25 তুলে দিই, দেখ, $25। আচ্ছা ঠিক আছে। নিবে না ভাই, অতটুকুই ওর জায়গা আছে। হ্যাঁ। বাহ, সবকিছু সুন্দর হয়েছে। আপাতত কিছু লাগতেছে আচ্ছা না, আপনি ইয়েতে যান, এগুলো লাগতেছে না। এই আচ্ছা, জায়গাতে হচ্ছে আপাতত আপনার আপনি ডেলিভারি এইবার টাইমটা। আপনি ছেড়ে দেন, এবার আমি একটু এখানে জি বুঝতে পেরেছি। কাজ করি। তো এই জিনিসটা দেখেন, আমরা এই দুইটা জিনিস আমাদের কাজ, এই টেক্সট অ্যাড করা আর এই বাদ বাকি, এখানে যদি আমি যাই, এই বাদ বাকি আসল, এই বাদ বাকি এইগুলো আমাদের কনফিগার করতে হবে এই নিচের থেকে। এইখানে কিছু ম্যাট্রিক্স আছে, এই যে এইগুলার থেকে কাজ করবে। সো বেসিকে আমি ওদের কি বলতেছি, আমি বলছি যে বেসিকে প্যাকেজটা একটু কমাই দেন, কিন্তু ও আপনার কাছ থেকে নিবে না, এমন একটা প্যাকেজ অফার করেন যে ও আপনার কাছ থেকে নিবে না। আহ বাট অন্য প্যাকেজও নেবে, এরকম একটা অবস্থায় রাখবেন। হ্যাঁ, ডেলিভারি টাইম বেসিক বেসিক প্যাকেজে আপনারা 1 ডে দেবেন। আহ এটা দিলেন, 3 দিন দিলেন, বা অনেক সময় ইমার্জেন্সি থাকতে পারে, বাইরে থাকতে পারেন, এটা 4টে দিলেন। প্রথম দিকে অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং সেট আপ, এটা টিক মার্ক দিলেন, এটাও টিক মার্ক দিলেন, এটাও টিক মার্ক দিলেন। এটা ট্যাগ ম্যানেজার সেট আপ থাকবে, এটাও ট্যাগ ম্যানেজার, এটাও ট্যাগ ম্যানেজার। আর ই কমার্স পার্সেস থাকবে এটাই। ট্র্যাকিং গোলটার দরকার নেই। এখানে দেখি স্ট্যান্ডার্ড ইভেন্ট, কাস্টম ইভেন্ট, ক্রস ডোমেইনস, ইনহ্যান্স ই কমার্স ইভেন্ট, এখানেও আপনার পার্সেসটা আছে। আর স্টক ট্র্যাকিং গোল, এই গোলটা দিয়েন না, আবার এই গোলটা দিলে একসময় যে সব জিএফওর এর গোল ছিল, হ্যাঁ, জিএফওর এর গোল মানে মানে জিএফওর বলতেছে, ইউআর গোল মানে হচ্ছে ইভেন্ট, এটা আর এখন দেওয়ার দরকার নেই। এখানে আপনি $10 দিলেন, এইখানে আপনি 60-70 ডলার, যা আপনার ইচ্ছা মন দেবেন, এখানে 100 দিলেন। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, এই যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এইখানে আপনি অ্যাড করবেন, আপনার গিগের একটা টাইটেল দেবেন আর ছোট একটা ডিসক্রিপশন দেবেন, আর এক্সট্রা এই আপনার এটা দেখা হচ্ছে যাচ্ছে এই এক্সট্রা কাজটা গিগ। ইমার্জে, সরি, হ্যাঁ ভাই, এক্সট্রা এক্সট্রা গিগ, আর এক্সট্রা ওইখানে কাজ করেন ভাই, ওইখানে ওই যে প্রাইস দিলেন না, ওইখানে হচ্ছে যে স্ট্যান্ডার্ডে 60 দেন, আর এখানে 80 দেন। যেহেতু নতুন প্রোফাইল বুঝতে পারতেছেন, 60 কি বই, এখানে 80 দেন। অত হাই ভ্যালু যাওয়ার দরকার নেই, আস্তে আস্তে পরবর্তীতে চেঞ্জ করবে। এই জায়গাতে দেখেন এইখানে আরেকটা জিনিস আছে, এক্সট্রা গিগের উপরে দেখেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি আছে, ওখানে ক্লিক করেন। উপরে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, উপরে উপরে, হ্যাঁ, এইটা এক্সট্রা এখানে ফাস্ট আপনি ডেলিভারি। চাইলে, হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি চাইলে এক্সট্রা গিগ আপনি সাজেস্ট করতে পারেন, আপনার অন্য যে সার্ভিস গুলো থাকে সেই সার্ভিস গুলাকে এখানে আপনি চাইলে ইনক্লুড করতে পারেন। এখানে তো আপনার প্রাইস দেবেন, এখানে কয়দিনের ভিতর সেই সার্ভিসটা ইনক্লুড করবেন, যখন এই প্যাকেজটা কিনতে যায় দেখা যাচ্ছে এটাও কিনতে পারে। আর এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা কিভাবে কাজ করে, ওর ইমার্জেন্সি 1 ঘন্টার ভিতর লাগবে, আপনার ব্যাস এই প্রিমিয়াম প্যাকেজে দেওয়া রয়েছে 4 দিন সময়। আপনি ওই জিনিসটাকে আপনি দেখা যাচ্ছে একদিনে করে দেবেন, বাট আপনি এক্সট্রা চার্জ নিচ্ছেন কত, দেখা যাচ্ছে 50, আরো বেশি এক্সট্রা চার্জ নেবেন হচ্ছে একদিনে করে দেওয়ার জন্য। যখন এগুলো সিলেক্ট করবে, ক্লায়েন্টের অনেক সময় দেখা যাচ্ছে আমার ইমার্জেন্সি এটা লাগবে, দেন হচ্ছে ও সেটা দেখা যাচ্ছে ওটা এইভাবে ইমপ্লিমেন্ট করে দেবে। সো এটা আছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি কাজ। আর এই টাইটেল আপনি পরে এগুলো করে নিন, হ্যাঁ, এখন আর এটা করতেছি না। আচ্ছা, টাইটেলটা আপনি এইভাবে করে নেবেন। আচ্ছা, প্রিমিয়ামে আমি দিলাম $20, এটা দিয়ে দেবো, দেখা যাচ্ছে এটাও একদিনে দিয়ে দিলাম। আর এটা তো আসলে একদিনের কাজ, একদিনেই আচ্ছা, এখানে হবে। একদিন নিবে না ভাই, ওইটা একদিন নিবে না, ওইখানে ওইখানে সিলেক্ট রেখে দেন, কিছু দিয়েন না, ওটা নিবে না। সিলেক্ট রেখে দেন, এখানে কোনো ডলার টলার দিয়েন না, বাদ দেন, হ্যাঁ, ওটা ভাবে রাখেন। দেন আমরা 7 কন্টিনিউ দেবো। দেন যদি আমরা ডিসক্রিপশনে যাই, ভাই যে ডিসক্রিপশনটা লিখছে ওই ডিসক্রিপশনটাকে কপি করব,
বা একটু কপি করে একটু পেস্ট করে। ফুল কপি করেন, নিতে যান। ফুল কপি হয় নাই। প্রথম ট্যাবে। হ্যাঁ, নিচের দিকে আরো আছে, দেখেন আপনার অফার, তারপরে আপনাকে কেন চুজ করবে। আপনার কথা শোনা যায় না মাহমুদ ভাই। জি স্যার। এই আমি জায়গাতে বলছি স্যার, হচ্ছে আপনার ক্লিক অর্ডার বাটন, ঠিক আছে, এই জায়গার নিচে হচ্ছে লিখে দেন বেস্ট রিগার্ডস, দিয়ে আপনার নামটা লিখে দেন নিচের দিকে, তাহলেই হয়। বিটা হচ্ছে যে, বিটা একটু ইয়ে দেন, বড় হাতের দেন। না, বেস্ট রিগার্ডস দেন, তারপরে আপনি নিচে নাম। স্যার স্পেলিং ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, দেখেন আপনাকে ওই যে ইয়েতে, কি বলে, চ্যাট বক্সে, ওটা কপি করেন। নিচে এখন নিচে ইয়ে করেন, হচ্ছে ইন্টার করেন, ইন্টার করে নিচে আপনার নাম লেখেন। এভাবে দিতে পারেন। নিচে আসুন এখন। আচ্ছা, উপরে যে ইয়েটি দিয়েছিলেন আপনি, উপরে যান, উপরে যান, ওই যে যেগুলো দিছে, ওগুলো কিন্তু আসে নাই। এগুলো আপনি ফিক্স করেন, ওই যে দেখেন আপনি শিটে যান, দেখেন সুন্দর করে ওই যে টিক মার্ক যেগুলো দিয়েছেন ওগুলো দিয়ে দেন। এগুলো একটু ধরেন তো আপনি, ভাই মাউস ধরেন। আচ্ছা ভাই ছাড়েন, আমি একটু দেখতেছি। একটু আহ, হোয়াট অফার, এটা একটু বোল্ড করেন। এগুলো একটু একটু হ্যাঁ, স্পেল সুন্দর। করবো। এখানে একটা স্পেস, বোল্ড এন্ড হাইলাইট। যে হোয়াইট সুজে রাখার উপরে এইগুলা সব হচ্ছে যে একটা একটা করে। গ্রেট। Hey guys, stop. তো এখানে আর একটা সুইচ দেবো। Why are you shouting, bro?
সাব্বির সামনের থেকে হেডফোনটা নামো আসতে পারবো একটু বোল্ড করে দিই। এখানে আপনি এফএকিউ অ্যাড করবেন, আগে একটু আমি সেভ দিয়ে দেখি। আচ্ছা, আমি আবার ডিসক্রিপশনে দেবো। পারফেক্ট, ভাবে সুন্দর হয়েছে কিন্তু ডেসক্রিপশনটা। এইখানে দেখছেন একটা ভুল আছে। কোথায়? ও, একটা ফটো বেশি বেশি হয়ে গেছে, তাই না? এইবার এখানে আসবেন, এফএকিউতে অ্যাড করবেন, করে আপনি আপনার কম্পিটিটরের এফএকিউ সব কপি করার দরকার নেই, এর থেকে একটা নিলেন, ওর থেকে একটা নিয়ে। চ্যাট জিপিটি পেস্ট মারলে হবে, গিভ মি দ্য হুম এফএকিউ। এফএকিউ নিচে থাকে না, আর নয় চয়েস অ্যাক্সেস কি কি লাগবে সুন্দর করে বলে দিলে এখানে। আচ্ছা ভাই, আপনি লেখেন তো এগুলা। মাহমুদ ভাই, আপনি একটু মাউস ধরেন। মাহমুদ ভাই মাউস ধরেন একটু, মাউস। এগুলা কপি আর পেস্ট করেন পরবর্তী। ক্যান্সার কি দেবো স্যার অ্যান্সার হয়েছে, এখানে যান, কপি ওইখানে কপি করেন যায়, এখানে যান। পেস্ট করেন, আরো যান, এখানে আবার যান, এই জায়গাটা ক্লিক করেন, আর দুই একটা দেন, নিচের দিকে আছে। হ্যাঁ, ওইটাতে। এটা না না, ওটা নিলে হবে, সমস্যা নেই, নিতে পারেন। হ্যাঁ, বেশি নেওয়ার দরকার পড়ে না, আপনি দুই চারটা নেন, দুই সেট কাটা যে একটা নেন, নিয়ে ইয়ে করে দেন। হ্যাঁ, ওইটা দেন, হ্যাঁ, লাস্টেরটাই দেন, ইম্পর্টেন্ট জিনিস এটা। সার্ভার সাইড ট্র্যাকিং করলে আসলে আরো স্কিপ বাড়ে কিনা। এটা এখন সেভ করেন, অ্যাড করেন, হ্যাঁ, নিচের দিকে নিয়েছেন, সেভ এন্ড কন্টিনিউ করেন। একটা বাটন অ্যাড করতে হবে স্যার করছি এগুলো কি দেবো দাঁড়ান দাঁড়ান, মিলন ভাই এখানে একটু হাত দেন তো আপনি। আচ্ছা, এখানে
আপনার কি কি নেসেসারি যে সমস্ত ইনফরমেশন লাগবে যে আপনার ক্লায়েন্টের কাছ থেকে চাইবে, এটা কেউ দেখতে পারবে না। এটা শুধুমাত্র ক্লায়েন্ট যখন আপনাকে অর্ডার দিতে যাবে তখন দেখতে পারবে এই ইনফরমেশন গুলো। আপনার কি কি প্রয়োজন ক্লায়েন্ট থেকে, সেই ইনফরমেশন গুলো আমাদের এখানে দিতে হবে। দিয়ে যাতে ক্লায়েন্ট যখন অর্ডার করতে যাবে এখানে আমরা উল্লেখ করে দিতে পারি, এমনকি রিকোয়ার করে দিতে পারি এইগুলো দিতে হবে, এইগুলো না দিলে সে আর কি অর্ডার করতে পারবে না, এরকম কিছু, বুঝছেন? তো যেমন আপনাদের এই কাজের জন্য কি কি লাগবে, যেমন ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে, ট্যাগ ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, জে4 অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, মেটা পিক্সেলের আপনার কি কি লাগবে, মেটা পিক্সেলের পিক্সেল লাগবে, অ্যাডস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস লাগবে। সো এইগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন যে আমার এই জিনিসগুলো, আমার এই ইনফরমেশন গুলো আমার লাগবে, তুমি আমাকে এই ইনফরমেশন গুলা দাও। বুঝতে পারছেন? এগুলো কি মানে ডিটেলস ইয়ে আকারে হবে, ডিসক্রিপশন আকারে হবে নাকি হচ্ছে এরকম? ডিসক্রিপশন আপনি দেখবেন যে হোয়াট আই নিড ফর দিস স্টাডিজ অর্ডার দিয়ে নাম্বার ওয়ানে কি লাগবে, নাম্বার টু তে কি লাগবে, এভাবে ও করে দেন। আচ্ছা আচ্ছা, বুঝতে আমি পারছি। দেখেন এই যে আপনার চ্যাট বক্সে দিয়েছি, দেখেন এখান থেকে কপি করে দিয়ে দাও। দেখেন চ্যাট বক্সে দিচ্ছি, এটা কপি করে না দেন এখানে। এত মনে হয় ধরবে না। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে তাইলে। হ্যাঁ ঠিক আছে। এখানে অ্যাডে ক্লিক করেন, এখানে কিছু করার দরকার নেই, অ্যাডে ক্লিক করেন, এখান থেকে সেভ ইন কন্টিনিউ করেন। আচ্ছা দেখে নেন এখানে কি কি লেখা আছে। দিয়ে ঠিক আছে দিচ্ছি। এখানে আবার ব্যাকে আসেন, রিকোয়ারমেন্ট আসেন আবার। হ্যাঁ নিচের দিকে আসেন, এই যে কি বলছে যে আচ্ছা সবগুলো নেয়নি, বুঝতে পারছেন, এখানে টোটাল গুলো নেয়নি। সি প্যানেল, আচ্ছা সবই নিচে, আবার এডিটে ক্লিক করেন, এডিট করেন, একবার এডিট করেন, এডিটে ক্লিক করেন, এখানে দেখেন এডিট আছে, হ্যাঁ এখানে দেখেন স্পেস পড়ে গেছে, 7 নম্বরের আগে একটা স্পেস পড়ছে। নিচে আসেন। হুম ওই যে 6 নম্বরে দেখেন, 6 নম্বরটা স্পেস ইয়ে পড়ছে একটা, ফার্স্ট ব্র্যাকেট তুলেন। হ্যাঁ এখন সেভ করেন, আপডেট করেন আবার, হয়ে গেছে। এখন সেভ করেন, এখন আপনার গিগের ইমেজটা আপলোড করেন এখানে, সেটা দিবেন ফেসবুকের জন্য। সবই তো ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য বানাইছেন দেখতেছি। স্যার বানাইছি আর আপডেট করছি আর কি। আচ্ছা সমস্যা যেহেতু নেই, করেন। একটা কাজ করতে পারতেন, আপনার ওই ইয়েতে যান, কি বলে, ফাইল ম্যানেজারে যান, ফাইল ম্যানেজারে বা কম্পিউটার যেখানে গিগ আছে ওইখানে এই নামটা চেঞ্জ করেন, এখানে ফেসবুক কনভার্সন এপিআই লেখেন, রিনেম করেন, রিনেম। তো তাহলে কি ক্যানভাই যাওয়া লাগবে? ক্যানভা থেকে করছিলাম তো। এখানে করলে, এখানে করলেই হবে, সমস্যা নেই। স্যার এখান থেকে কিভাবে করেছে? এখানে না, এখানে না, এখানে না, এখানে না, এখানে এই যে দেখেন রিনেম করেন, ইয়ার রিনেম, ডাবল ক্লিক করেন, হালকা করে ডাবল ক্লিক করেন, তাছাড়া রাইট বাটন ক্লিক আচ্ছা করেন, আচ্ছা। রিনেম। ভার্সন, এই ভার্সনে আসলে রিনেম জিনিসটা হয়ে যাবে খুব মুশকিল। আচ্ছা ডাবল ক্লিক করেন ইমেজের উপর, ডাবল ক্লিক করেন, এই যে এই রিনেম, স্যার ওইটা, এটা হ্যাঁ এটা। রিনেম ওইটা। এই জায়গায় লেখেন, এই যে যে টাইটেলটা দিলেন গিগের, ওই গিগের টাইটেলটা দিয়ে দেন এখানে, গিগের টাইটেলটা কপি করে এখানে দিয়ে দেন। হুম। হুম। এখন ওইটা দেন, ওইটা দিলে আসলে হবে কি, আপনার এই জায়গাতে ওই যে ইয়াটা, ইমেজটা এসি হবে আর কি। আবার দেন, ভিতরে অনেক কিছু আছে। আচ্ছা আপনার কাছে ইয়ে আছে কি, কোনো পোর্টফোলিও বা কোনো কিছু আছে কি? স্যার
সেরকম ভাবে তো নাই। আচ্ছা, পোর্টফোলিও না, আমি পোর্টফোলিও দিতেছি, এক সেকেন্ড একটু ওয়েট করেন। আমার এখানে ছিল অনেকগুলো, এটা এখন আছে কিনা আল্লাহ মাহবুব জানে। আর আমার একটা ছিল অবশ্যই। তো ওটা থাকলে দিয়ে দেন, এটা থাকলে এটা দিয়ে দেন। দেখেন আপনাদের গ্রুপে দিছি, একটা স্ক্রিনশট দিছি, এটা মারেন। তারপরে আরো দু একটা মারতে পারেন এরকম টাইপের। লাইট করতে পারছি না। স্যার এটা দেবো? দিয়ে দেন। দেন, দিতে পারেন, এটা দিতে পারেন। আমি দেখেন আপনাদের গ্রুপে কিছু দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওই ক্ষেত্রে ডাউনলোড করতে পারেন। স্যার এটার নাম কি দেবো? দিতে পারেন ফেসবুক পিক্সেল দিতে পারেন, অথবা কন্টেন্ট দিয়ে দেন, একটা সমস্যা নাই দিলে। এমনিতে ইন্টার করেন, সমস্যা নেই। এখানে যান, ইয়েতে যান, তো কিছু করার দরকার নেই, আপনি ইয়েতে যান। হয় কি বলে, ফাইবারে যান, ফাইবারে দিয়ে ওখান থেকে সরাসরি মারেন, এখানে তো কিছু করার দরকার নেই। হ্যাঁ, এখানে একটা ইয়ে দেন। আর যদি পরবর্তীতে পারেন তাহলে আপনি এক কাজ করেন, পিডিএফ বানায়েন, ক্যানভা দিয়ে সব ইমেজ আপনি পিডিএফ বানান, এখানে দিয়ে দিন। আর একটা ইমেজ দেন, এরকম হবে জিটিএম স্ক্রিনশট যেটা দিয়েছেন ওইটা দিয়ে দেন। জিটিএম, হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে এটা দেন। তারপর নিচের দিকে দেখেন ডকুমেন্ট লেখা আছে, এটা যদি পারেন একটা পিডিএফ তৈরি করেন অনেকগুলো ইমেজ দিয়ে, তাহলে ওই ইমেজের পাশাপাশি আরো ইমেজ শো করবে আর কি। আর যদি ভিডিও বানাতে পারেন তাহলে আরো বেটার, কারণ ভিডিওতে দেখেন বলা আছে 40% আরো অর্ডার ইনক্রিজ করবে, মানে 40% কনভার্সন রেট বাড়বে আরো ভিডিওর ক্ষেত্রে। উপরের দিকে যান, উপরের দিকে যে জায়গাতে মাউস, ভিডিওর কাছে, এই ওই যে পেজেই তো দেখেন আছে। নেই। হ্যাঁ, ভিডিও যদি থাকে তাহলে আপনি দিয়ে না দেওয়ার দরকার নেই। ওকে, নিচের দিকে আসেন এখন, এখানে 7 কন্টিনিউ করেন। নিচে আসেন, দেখি কেন আপনি স্ক্রিন টেস্ট আছে কিনা। নিচে আসেন, আপনি নো করেন, নো করেন, আপনি ইউএসএ পারসন না, নো করেন। হ্যাঁ, নিচে আসেন এখন। এখন এখানে ভেরিফাই করার দরকার নাই, আপনি এই জায়গাতে ইয়ে করেন, সেভ করেন, দেখি সে ভেরিফাই উইদাউট ভেরিফাই হয় কিনা। ডান করেন। আচ্ছা, এখানে আপনার কি বলছে, মিলন ভাই, হ্যালো, দাঁড়ান দাঁড়ান মিলন ভাই, জি ভাই। জি নতুন ভাই, একটা জি ভাই। সিস্টেম আছে দেখেন, নতুন একটা সিস্টেম আছে দেখেন, পার্সোনাল ইনফরমেশন ভেরিফিকেশন করতে বলতেছে, আমার মনে হয় এখনই ভোটার আইডি কার্ডটা লাগতে পারে। বুঝতে হতে পারে। পারছেন? আচ্ছা, লার্ন মোরে ক্লিক করেন তো, দেখি এখানে কি অপশন নিয়ে এসেছে একটু দেখি। এই যে স্যার 24 জুলাই আপডেট করছে, জুলাই মাসে, নিচের দিকে আনেন। পেমেন্ট অপশন টপশন এগুলো মেবি। নিচে আরো আসেন, আরো নিচে আসেন। আচ্ছা, পেমেন্ট মনে হয় অ্যাড করতে বলতেছে, উইদাউট পেমেন্ট মনে হয় ইয়া করতে দিবে না।
যেটাই হোক। আচ্ছা আপনি আপনার ভেরিফাই পাইলট ক্লিক করেন অ্যাকাউন্ট তো। করছেন ভাই? আচ্ছা আপনি ইয়াতে যান তো, ওইখানে ভেরিফাই ক্লিক করেন, দেখি তো কি বলে। এরপর দরকার না, ভেরিফাই ক্লিক করেন, দিয়ে কোথায় নিয়ে যায়। এখান থেকে কি বলছে যে আপনার মানে প্রাইমারি জব কইতে আউটসাইড প্রাইমারি জব প্রফেশনাল, এজ এ প্রাইমারি জব প্রফেশনাল, এখানে কি বলতেছে? আচ্ছা নিচে লেখা ফাইবার আছে। ফাইবার ব্যবহার করার কি প্ল্যান কি সেটা বলতেছে অ্যাজ নাকি? মাই প্রাইমারি জব ফর প্রফেশন, ওইটা দেন। উপরেরটাই দেন, নিচেরটাই দেন, নেক্সট করেন তো দেখি তো, নেক্সট করেন। বস আই এম এখানে ইন্ডিভিজুয়াল, উপরেরটা হবে? উপরেরটা হ্যাঁ হবে। আমি ইন্ডিভিজুয়াল। জি বস। হ্যাঁ বোতাম দেন। এটা তো হবে এইখানে। এটা না বস, ব্যাকে আচ্ছা যান, দেখে যান ব্যাকে। তো কি এখানে বলছে। আউটসাইড মাই প্রিমিয়াম জব আর প্রফেশন। মানে এইখানে দিলে ওইগুলো ইনফরমেশন চাইতেছে, আদারওয়াইজ চাইতেছে না, এই এই তো আর কি। আচ্ছা দেন, চুজ করছেন যখন সমস্যা নেই, পাবলিশ করেন, আচ্ছা আপনার পাবলিশ সিনট্যাক্স করেন ফাইল না, হবে। পাবলিশ করেন আচ্ছা না, কেটে দেন, কেটে ব্যাগে দেন। যান, ব্যাগে যান, তাহলে ব্যাগে যান, এই যে নিচে আচ্ছা ব্যাক আচ্ছা, লেখা আপনি আছে। আমার কাছে মাউস দেন, মাউস দেন। জি স্যার, জি স্যার। জাস্ট সিম্পল কেটে দেবেন। ড্রাফটে থেকে গেল আপনার গিগ, বুঝতে পারছেন? জি। দেখছেন আপনার কি, এখান থেকে এবার আপনি দেখতে পারবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা। হ্যাঁ আপনি তো দেখছেন, এই যে আপনি আমাদের তো টাইটেল ইউআরএলটা পরে। গিগের টাইটেল তো একবার শর্ট করে দিয়েছেন, এটা চেঞ্জ করে দেন একটু। হ্যাঁ এটা যে ক্রস করে দেখাচ্ছিলাম, পরে আর চেঞ্জ করায়নি, দেখছেন? জি এখানে স্যার। আমি দেখুন। মোটামুটি সুন্দর আছে সবকিছু, 2 4 5টাই গেছে। সবগুলো পাইছে, পাঁচটাই পাইছে। ইনশাল্লাহ কাজ পাওয়া যাবে। এবার আপনি আবার আসবেন, এডিট করবেন, ইজি ব্যাপার। এটা কপি করে মারা দেন এই জায়গাতে, কপি করেন, কপি করে এটা দিয়ে দেন টাইটেলটা, আবার টাইটেল দিয়ে সেভ করে দেন। স্যার পাবলিশ করলে কি এডিট করা যায়? পাবলিশ করে করা যায়, স্যার সমস্যা নেই। গিগ পাবলিশ পাবলিশ করে করলে কি এডিট চেঞ্জ করবেন, করা যায়? এখন আপনার গিগ পাবলিশড হয়নি, হ্যাঁ ড্রাফে রয়েছে, এই জি। জন্য এই গিগের ড্রাফট টাইটেলটা থেকে কপি সবকিছু করেন, করে নেবেন। গিগের টাইটেলটা কপি করে, যেটা ইয়া করছেন ওটা কপি করে পেস্ট করেন এই জায়গাতে দেন। আমি করবো। করেন, সমস্যা নেই করলে। এই জায়গাটা দিয়ে দেন, টোটালি তুলে, হ্যাঁ কন্ট্রোল করে দিয়ে দেন, আর উপরে দেন, ঠিক উপরে আছে। সেভ করে দেন। আচ্ছা ওই জায়গাতে ওকে। ইয়ে পড়ছে দেখেন, ওই যে সার্ভার সাইডের সাথে একটা ইয়ে পড়ছে, ড্যাশ পড়ছে, ড্যাশটা তুলে রাখেন। এখন সেভ করেন, সেভ করে রেখে দেন। আসছে একটু পরে। আচ্ছা মিলন ভাই, এটা এখন কি পাবলিশ করবে? হ্যাঁ সেভ করেন, সেভ করেন। না ভাই, এটা আপাতত রেখে দিক, দিয়ে আর একটু ইমেজটার ভালো একটু কাজ করেন, বুঝছেন? জি স্যার, একটু ইমেজটার একটু একটু ভালো করে কাজ করে। সাজেশন দিলে, স্যার একটু সাজেশন দেন ইমেজটা কিভাবে কি করবো। ইমেজটা তৈরি করেন, ইমেজটা ভালো করে তৈরি করেন, আর হচ্ছে পিডিএফ বানান। আপনার হচ্ছে যে ইয়ে পিডিএফ পোর্টফোলিও। বানান, হ্যাঁ পোর্টফোলিও হুম। পিডিএফ বানান, পিডিএফ বানিয়ে তারপরে ইমেজটা ভাই আপলোড করে। আপনি আপনার কম্পিটিটর ইমেজ দেখবেন, কার ইমেজ জি। আপনার নিজের পার্সোনালি ভালো লাগতেছে, স্যার তার মিয়া মতো মুসার ইমেজ ট্রাই সবচেয়ে করেন। ভালো লাগছে আমার। বানান, সমস্যা নাই, কিছু এডিট করতে হবে আপনার, ওই লেখাটাকে উল্টা পাল্টা আছে, এডিট জি। করেন, এডিট করে আমার ওই ওই মডেলই দেন, সমস্যা নাই, লেখাটা একটু সুন্দর করে দেন, আর ওই জি ইমেজ স্যার। টিমেজ যেখানে দিতে হয় সেখানে দেন, দিয়ে ইয়ে করেন। ওকে স্যার। এই হলো টোটাল গিগ আপলোড ভাই। কারো কোনো কোশ্চেন আছে? এখানে ম্যাক্সিমাম সবারই অ্যাকাউন্ট আছে, বলার কিছু নাই। কারো কোনো আমরাই কোশ্চেন? নতুন। শাহাদুত ভাই, এনি কোশ্চেন?
ওই যে আপনার টেস্টিংটা কখন ওই যে মানে টেস্টিং কি গিগের পরে মানে ভেরিফাইটা কি কখন হবে? কিসের টেস্টিং পাবলিশ বুঝলাম না। না ওই যে ইংলিশ টেস্টিং দিতে হয় আচ্ছা, না, ওইটা এটা কি ওইটা আসলে এটার সাথে ওইটা এটা কারোর রিলেভেন্সি কি? ইংলিশ টেস্টটা আসলে কারো থেকে চাই, কারো থেকে চায় না, এটা ডিপেন্ড করে ফাইবার। সব ক্যাটাগরিতে চায় না, বুঝছেন? এটা হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনি যদি এসইও অথবা হচ্ছে ইয়েতে দেন, আপনার কি বলে ওই যে লিড জেনারেশন, 100% দিতেই হবে। আচ্ছা এটা আসলে ডিপেন্ড করে ফাইবারের উপর, ফাইবার আসলে কখন চাইবে না চাইবে সে হ্যাঁ জানে। আপু, আচ্ছা। এখন এই গিফটটা পাবলিশ করে দিলেই ওকে, না কিছু তো এরপরে বলে আর নাই কোনো আপনি, স্টেপ আসলে আছে? মানে এমনি কসমস গিগ ভাবে করছে বিষয়টা আর কি, তাছাড়া আর কিছু বলে নাই। আচ্ছা, তামিম ভাই কিছু বলতেছেন? না না, আমার তো রেসপন্স করতেছে। জি বস বলুন, মানে বলছি যে এটা পাবলিশ করে দিলেই এটার কাজ শেষ, তাই তো আচ্ছা, বস? এই পাবলিশ করে দিলে এর পরে ওই যে আর কিছু কাজ টাজ নাই, তবে আরো কিছু বিষয় আছে যেগুলো গিগ মার্কেটিং বলেন যেগুলা, সেগুলো আপনারা একটা কাজ করেন। ইউটিউবে কিছু ভিডিও দেখেন, বুঝতে পারছেন? ওই যে আপনার কোডম্যান বিডি চ্যানেলে ফ্রি কিছু ভিডিও আছে। আমি যদিও কোনোদিন কোথাও কোর্স টোর্স করি নাই ভাই, ফাইবারের বা আপওয়ার্কের কোর্স টোর্স করি নাই, ওই ফ্রি রিসোর্স দেখে দেখে শিখছি, অতটুকু করে গিগ র্যাঙ্ক করছিলাম। তো ওদের কিছু আপনাদের হচ্ছে যে ওই যে মার্কেটিং প্রসেস আছে, সেগুলো একটু ফলো করেন, বেশি বেশি না, এখন আবার বেশি করলে কিন্তু গিগে হয়তো সমস্যা করতে পারে ফাইবার থেকে। হালকা করেন, ওকে? ভিডিওগুলো দেখেন, কোডম্যান বিডি চ্যানেল, আর বাদ বাকি বিষয়গুলো সব সেম। জি বস। আর এই গিকে আপনার সাবমিট করে দিলে অ্যাপ্রুভ হলে কি নোটিফিকেশন জানিয়ে দেবে, নাকি এটা হুম একটু হুম, লেন্দি আপনার বলে প্রসেস? জানিয়ে দেবে, সময় লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক দুই আছে ঘন্টা বস। 2.5 ঘন্টার কাজ। ওকে। আর কারো কোশ্চেন আছেন কেউ, না ক্লাস শেষ করে দেবো? আর কেউ নাই তো না? আর মিলন ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার ব্যস্ত সময়ের মধ্যে এত ক্লাসগুলো নিলেন ফাইবারের প্রত্যেকটা ব্যাচেই, অসংখ্য ধন্যবাদ। আর বাদ বাকি কথা হবে সব পার্সোনালি মোবাইলে। জাজাকাল্লাহ খাইরান। আর যাদের প্রোফাইল ক্রিয়েট করে নেয়, প্রোফাইল ক্রিয়েট করে নিন। আর মাদ্রাসার যারা ব্যাচ আছে এখানে, আপনারা ক্রিয়েট করেন সবাই, কারণ অলরেডি আপনাদের দেখানো হয়েছে, লাইভ ক্রিয়েট করে দেখানো হলো, ওইখানেও দেখানো ছিল। মানে যেহেতু গুগল আর্টস শিখে শেষ করছেন, অলরেডি কাজ পাওয়া শুরু করেছেন, দেখলাম 2-3 জন কাজ পাইছে। তো দেরি করেন না, কারণ দেরি করলে আপনারা হয়তো ওই ডিপ্রেশনে চলে যাবেন যে ভাই কাজ শিখলাম এখনো কাজ টাজ পাইতেছি না। তো ফাইবারে কাজ শিখতেছেন, প্র্যাকটিস করেন, তার উপর ফাইবারে অ্যাক্টিভও থাকেন। বুঝা গেছে? যেহেতু গুগল আর্টস শেষ, গুগল আর্টস কনভার্সন টেকনিক খুব ভালোভাবে শেষ হয়ে গেছে, ফেসবুক পিক্সেল আপনাদের মোটামুটি শেষ হয়ে গেছে এখান থেকে শিখছেন। তো এটা আসলে গিগটা দিয়ে দেন, ওকে? 2-1টা অ্যাকাউন্ট নষ্ট না করলে শিখতে পারবেন না, বুঝা গেছে? নষ্ট করতে হবে, নষ্ট ছাড়া শিখা যায় না কোনো কিছুই না। ওই ক্লায়েন্টের কাজ করতে করতে 2-1টা ক্লায়েন্টের অ্যাকাউন্টে হচ্ছে যে প্রবলেম করবে, তারপরে ট্র্যাকিং করবেন, ট্র্যাকিং এর কোড ভুল করবেন, ওয়েবসাইটে ভিজিবল হবে কোডগুলো, এগুলো করতে করতে আসলে শিখতে পারবেন, ভুল না করলে শেখা যায় না। আর ট্রাই করবেন, নতুন অবস্থায় যেহেতু, যে ফ্রিতে সার্ভিস দেওয়ার ট্রাই করবেন, যারা বড় ভাই আছে কাজ করতেছে তাদেরকে ফ্রি হলো সার্ভিস দেওয়ার ট্রাই করবেন, ওকে? আমি নিজেও ফ্রি সার্ভিস দেওয়া শিখছি অনেক ভাই। আমার একটা ক্লায়েন্ট ছিল, প্রতি মাসে হচ্ছে আপনাদের মোটামুটি $20 দিত মাত্র, শুধু গুগল অ্যাডস এর, আবার দিতও না। তো জুমে যে তারাই কাজ করতো, আমি শুধু ইন্ট্রোডাকশন দিতাম, এইভাবে করো। তো আসলে 2-1 জায়গাতে ফ্রি সার্ভিস না দিলে প্রথম অবস্থায় শিখতে পারবেন না, তো ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আপওয়ার্কের প্রোফাইলটা খুলেন, আপওয়ার্ক বলেন, লিঙ্কডইন বলেন, যেগুলোতে আসলে প্রতিনিয়ত জব পোস্ট হয়, বুঝা গেছে? আর আরেকটা বিষয় যেটা আমি ফেস করছি, মানুষ বলে হচ্ছে যে আপওয়ার্কের প্রোফাইলটা প্রথম অবস্থায় খুললেন না, কারণ এক্সপার্ট হওয়ার পরে যাইতে বলে এখানে। যদি কাজ ভালোভাবে শিখতে চান ভাই, আপওয়ার্ক বলেন, লিঙ্কডইন বলেন, আপনার হচ্ছে freelancer.com বলেন, যদি কাজ ভালোভাবে শিখতে চান, এক্স্যাক্টলি ক্লায়েন্টের কোয়ারি অনুযায়ী, ক্লায়েন্ট যেটা চায় সেই কোয়ারি অনুযায়ী শিখতে চান, তাহলে আপনাকে আপওয়ার্ক বলেন, যেগুলোতে আসলে জব পোস্ট হয়, ক্লায়েন্ট কি কি চায়, এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে। না পড়া পর্যন্ত, তাদের করে না দেখা পর্যন্ত আপনি হচ্ছে এক্সপার্ট হতে পারবেন না। তো
আপওয়ার্কে, তারপরে freelancer.com-এ, গুরুতে, তারপর লিঙ্কডইনে, এগুলোতে গুগল অ্যাডস, ওয়েব অ্যানালাইটিক্স, গুগল মার্চেন্ট সম্পর্কে অনেক প্রবলেম ফেস করে মানুষ, এখানে জব পোস্ট করে। তো কাজে অ্যাপ্লাই করার দরকার নাই, প্রোফাইলটা খুলে আপনি ওদের জব পোস্ট গুলো দেখেন কি চাইতেছে। এখন তো ভাই চ্যাট জিপিটির দুনিয়া, গুগলের দুনিয়ার রিসোর্স, এক্সপার্টের অভাব নাই। তো আপনারা ওইগুলো দেখে জব পোস্ট গুলো দেখেন, দেখার পরে কি প্রবলেম আছে ওই প্রবলেম গুলো আইডেন্টিফাই করেন, আইডেন্টিফাই করে গুগলে সার্চ করে শিখেন। তারপরে হচ্ছে যে চ্যাট জিপিটি আছে, আর যদি না পান সেক্ষেত্রে তো আমি আছি, আমি যতটুকু পারি আমি হেল্প করবো, সমস্যা নাই, শিখার ক্ষেত্রে আর করতেছি তো রানিং। এইভাবে আসলে ইনশাল্লাহ এক্সপার্ট বস। হওয়া হয়, এইভাবে ছাড়া এক্সপার্ট হওয়া যায় না, বুঝতে পারছেন? ক্লিয়ার কথাগুলো সব? জি 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 বস, কিন্তু অনেক আমি সুন্দর রিয়েল টাইম বলছেন। সবকিছু ফেস করছি, রিয়েল টাইম সবকিছু করছি ভাই। স্কিল আবার থেকে অনেক কিছু পাইছি, স্কিল আবার থেকে স্যার যতটুকু দিছে আমি সব দিছি, কিন্তু তারও পাশাপাশি আরো কিছু এক্সট্রা বিষয় আছে যেগুলোর জন্য আপনারা আমার কাছে কোর্স করতে আসছেন, বস সেগুলো আমি বাইরে আপনার থেকে করছি। বস আপনার কাছ নাঙ্গলটা থেকে ট্রাকিং এর মজাটা আরো বেশি পাইছি। সেই লেভেলের, মানে হাতে এত হচ্ছে যে ভাই, সুন্দর করে ধরাই দিচ্ছেন। হাতে হই যে কি বলে মাছ ধরা শিখাই দিছে, আর আমি মাছ ধরে খাইতেছি। এখন মাছ ধরার জন্য যে ভাই ওই যে আপনার কি বলে খাবারটা কিভাবে তৈরি করা লাগবে, কি কি উপাদান দেওয়া লাগবে, এগুলো তো আসলে প্রথম অবস্থায় যারা সারাটা বলে দিত ততটুকুর মধ্যে। এখন আপনি যদি আরো এক্সট্রা ভাবে কিছু করতে চান সেক্ষেত্রে আপনাকে আরো পরিশ্রম করতে হবে, ইয়ে করতে হবে, নিউ 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 আপনাকে ট্রিক তৈরি করতে হবে বা প্ল্যান তৈরি করতে হবে ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য। তো এগুলো আসলে নিজের উপর ডিপেন্ড করে। আমার মেথড আমি শিখাই দিছি, এটা আপনার কাজে নাও লাগতে পারে, নাও লাগতে পারে না, লাগবেই না, কিন্তু আমি যেটা দিছি এটার উপর ডিপেন্ড করে আপনি আরেকজনেরটা নেন, সব রিসোর্স দেখেন, কিন্তু ওইভাবে ফলো করার দরকার নেই। আপনি নিজের মতো একটা তৈরি করেন, ওইটা খাটানোর ট্রাই করেন, দেখেন আপনি সাকসেস হবেন, আদারওয়াইজ পাবেন না। কারণ এই সেক্টরে ভাই ওই যে মানে ক্রিয়েটিভিটি এগুলো না থাকলে ক্লায়েন্ট আপনাকে কাজও দেবে না এসে। ওই যে বলে যে হচ্ছে আপনাদের কোন একটা এমডি, কোন একটা কোম্পানির এমডি মানে লাখ লাখ টাকা বেতন পায়, কি জন্য পায়? সে তো বয়স থেকেই বেতন পায়, কিন্তু তার মধ্যে প্রেজেন্টেশন স্কিল আছে, মানুষের হচ্ছে বোঝানোর মতো, মানুষের ম্যানেজ করার মতো স্কিল আছে, বা একটা জিনিস সম্পর্কে ভালো বুঝে, শুধু ওখানে গেলে মানুষ বুঝতে পারে যে আসলে কি প্রবলেম আছে, এরকম প্রবলেম ম্যানেজ করতে হবে আপনাকে। তো তখনই আপনি এই জায়গাতে আসতে হবে, আদারওয়াইজ পাবেন না ভাই। আর এই একটা কারণেই মানুষ এই জায়গাতে এত পরিমাণ ফেল, ওই জিনিসটা অ্যানালাইসিস করতে পারে না। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যদি কাজ করতেছেন মার্কেটে, ফিউচার বুঝতে হবে। সাপোজ গুগল অ্যাডে কাজ করতেছেন, ওয়েব অ্যানালিটিক্স নিয়ে, ফেসবুক অ্যাডস নিয়ে, ট্র্যাকিং নিয়ে। তো আজকে যে কাজটা করতেছেন, এখন থেকে 6 মাস আগে কাজে কোন কাজের ডিমান্ড বেশি হবে, এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে অ্যানালাইসিস করে শিখতে হবে। এটা শিখতে না পারলে ফিউচার আগাতে পারবেন না। শামীম ভাই, আমাদের স্কিল আওয়ারের মেন্টর, আমারও মেন্টর, আপনাদেরও মেন্টর, তিনি কিন্তু যখনই যেটা বলে 6 মাস আগে থেকে বলে দেয়, 1 বছর আগে থেকে বলে দেয়, এটা ডিমান্ড আসবে, প্রত্যেকটা জায়গাতে লাগছে। আমিও আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে কজন ছিল, বা যে কজন ছিল আর কি, আপনার মোটামুটি সবাই জানেন, আমি কিন্তু ধরে ধরে গিগ দেওয়া দিচ্ছি, জিএফ এর গিগ। তখন কিন্তু জিএফ এর কাজ করতো না, শুধু ফেসবুক কনভার্সনই করে করতো। তো আসলে ফিউচার বুঝতে হবে, আসলে কোন কাজ এখন থেকে 6 মাস পরে কোন কাজটা ডিমান্ড হবে, আমাদের স্কিল রিলেটেড, সেগুলোর দিকে আগাতে হবে আপনাদের। এখন এইগুলো শেখার জন্য কই শিখবেন? এই যে চ্যাট জিপিটি আছে, অনেক রিসোর্স আছে গুগলের, এগুলো শিখতে পারবেন। চ্যাট জিপিটি ভাই প্রচুর কিছু জানে, সবকিছু ওরা বলে দিতেছে, শিখেন। চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সন কিনেন, ওদের সাথে আমি যেভাবে কথা বলতেছি আপনাকে কোর্স দে মানে আমাকে কোশ্চিন করতে পারতেছেন, ওইখানে ভাই চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সনে কোশ্চিন করতে পারবেন, এত সুন্দর করে বলবে, বলার মানে ইমোশন। আপনি যদি তার গালি দেন সে রাইগা যাবে, তার কাছে ইমোশন সম্পর্কে কান্নাকাটি করেন, আপনাকে মানে সহানুভূতি দিবে। এটা আসলে ওদের কিভাবে জানি না, কি এটা কিভাবে তৈরি করছে, এত ডেভেলপমেন্ট ভালো। তো ট্রাই করেন ভাই, খুব মানে বেনিফিট পাবেন, শিখতে পারেন অনেক কিছু। তো এতটুকুই আর কি। আর আর কিছু বলার আছে? মিলন ভাই, আপনি কিছু বললে বলেন, কারণ বলাটা আমি খুবই আর কি প্রয়োজন। বলবো? আর আমি এখানে আরেকটা জিনিস ইনক্লুড করতে চাই। আমরা অনেকে মনে করি যে আসলে কাজ শিখছি এখন কাজ করার পালা। আমরা আসলে ডিজিটাল মার্কেটার, আবার প্রকৃতপক্ষে মার্কেটার না। মার্কেটারদের কাজ কি? সেল করা। কিন্তু দেখবেন যে এন্ড অফ দ্য ডে আমাদের আমাদের যে প্যাকেজ, আমাদের যে স্কিল, সেই স্কিলটাই আমরা সেল করতে পারিনি। এটাই হচ্ছে আমাদের বড় ব্যর্থতা।
সো ট্রাই করবেন যে কিভাবে স্প্যামিং না করে মানুষকে আসলে ক্লায়েন্ট আপনার ইন ফিউচারে যে হবে তাদের শুধুমাত্র আপনি যদি মনে করেন যে তার কাছ থেকে কাজটা নিয়ে আমি টাকাটা নিয়ে আপনার এতটুকু যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি বেশি দিন লং লাস্টিং করতে পারবেন না। ট্রাই করবেন যে তার জায়গা হয়ে তার প্রবলেম কি, তার ইমোশনটা কি, তার বিজনেস নিয়ে কি, তার সলিউশনটা দেওয়ার ট্রাই করবেন। আর মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেবল থাকবেন না কখনোই, সবসময় নিজের ব্যাকআপকে কাজে রাখাবেন। মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট হান্ডিং করা যায়, ইউটিউবে অনেক রিসোর্স আছে। আর নিজেকে প্রচুর রিসার্চ করতে হবে, রিসার্চ করে কিভাবে আরো বেটার আউটপুট পাওয়া যায়। বাট ওয়ান থিং আপনারা এটা রিমেম্বার মনে রাখবেন যে কখনই স্প্যামিং করবেন না, ক্লায়েন্টকে গিয়ে ডিরেক্ট বলবেন না যে আমাকে কাজ দাও। ক্লায়েন্ট একটু ছোট্ট একটা টিপস দিই, ক্লায়েন্টের সাথে সবসময় ট্রাই করবেন রিলেশনশিপ বিল্ডার করার জন্য, নেটওয়ার্কিং করার জন্য। ফার্স্ট তার ফার্স্টে তাকে দেখেন, আপনার যে প্রসপেক্ট থাকবে, যে আপনার যে টার্গেট অডিয়েন্স থাকবে সে কে, তাকে আগে ফাইন্ড আউট করেন। ব্রড নিশ নিয়ে কাজ করার দরকার নেই, আপনি নিশটাকে একদম ভেঙে ভেঙে ছোট করে ফেলেন। সেই নিচের যে টার্গেট পিপল আছে তাদেরকে একটা এক্সেল ফাইল করেন, হ্যাঁ আমার এইগুলো আমার প্রসপেক্ট, এগুলো আমার টার্গেট ক্লায়েন্ট, এদের থেকে কাজ পাবো। কিন্তু কিভাবে? তাদের ইনস্টাগ্রামে যাবেন, তাদের ফেসবুকে যাবেন, তাদের টুইটার যাবেন, তাদের লিঙ্কডইনে যাবেন, দেখবেন যে কোথায় সে অ্যাক্টিভ বা কোথায় তারা অ্যাক্টিভ। সেখান থেকে আপনার যে প্রসপেক্ট তাকে ফলো করবেন, তার পোস্টে লাইক করবেন, কমেন্ট করবেন, ইন্সপায়ারিং ভালো ভালো জিনিস বলবেন, মানে তার সাথে একটা কিভাবে নেটওয়ার্কিং বা একটা রিলেশন করা যায়। ফর এক্সাম্পল, আপনাদের মাঝে কাউকে যদি আমি বলি যে ভাই আমার এই হেল্পটা লাগবে, আসলে মানুষ সবাই ব্যস্ত থাকে, নিজের কর্মজীবন নিয়ে নিজের বিজনেস নিয়ে থাকে। আসলে আপনি ততটা আসলে মানে ততটা আর কি প্রাধান্য দিবেন না। বাট যখন আপনার সাথে আস্তে আস্তে একটা সম্পর্ক বা একজনের মাধ্যমে যদি পরিচয় বা একজনের রেফারেল যদি পরিচয় হয়, আস্তে আস্তে কথা বলতে বলতে একটা নেটওয়ার্কিং হয়ে যায়। সো সেম জিনিসটাও এখানে ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করবেন, সেই নেটওয়ার্কটা বিল্ড করবেন, তার সাথে কথোপকথন করবেন, সে কি করে কি করতেছে সেটা জানার ট্রাই করবেন, সার্ভে করবেন, তাকে কিভাবে একটা ভালো সলিউশন দেওয়া যায়, তার প্রবলেমটা কি সেটা জানার চেষ্টা করবেন, সেই প্রবলেম নিয়ে আপনি কন্টেন্ট লেখেন। সো এটা লং প্রসেস, মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেবল হয়ে থাকেন না। দিনে দিনে কম্পিটিশন বাড়তেছে, কম্পিটিটররা আসতেছে, হয়তো রিজিকের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করবেন। দিয়ার মালিক আল্লাহ, তবে আপনাকে নিজের পরিশ্রম করতে হবে। অনেকে আছে যারা একসময় হিউজ কামাইছে, হিউজ পরিমাণ আর্নিং করছে, বাট তারা মানি ম্যানেজমেন্ট করতে পারেনি। তারা ওই টাকা পয়সা পাইছে, দেখা যাচ্ছে নিজের মতো বিন্দাস উড়াইছে, বাট তারা মানি ম্যানেজমেন্ট, তাদের সঠিক ওয়েতে তারা কনসিস্টেন্সি থাকেনি, তারা এটাকে দেখা যাচ্ছে গাফিলতিতে দিয়ে একটু ঢিল দিছে। এটা আমারও হয়, আপনারও হবে, সবারই হয়। দেখা যায় আজকে 10,000, 20,000, 50,000, 1 লাখ কামাইছেন, কামাই শরীরে একটা অন্যরকম আলসেমি চলে আসবে শরীরে, মানে তখন দেখা যাচ্ছে নিজের ফ্রিডমকে কাজে লাগাবেন, নিজের দেখা যাচ্ছে নিজের শখ গুলো পূরণ করবেন। তবে কি নিজের শখটাকে ততটুকুই প্রাধান্য দিবেন, যে মানি ম্যানেজারকে এমন ভাবে প্রাধান্য দিবেন যে আপনি 5 টাকা ইনকাম করছেন, 1 টাকা আপনার নলেজ গ্যাদারিং এর জন্য ইনভেস্ট করেন, 1 টাকা টুলস কিনেন, 1 টাকা দিয়ে দেখা যাচ্ছে ফ্যামিলিতে খরচ করেন। আর দেখা যাচ্ছে 1 টাকাতে দেখা যাচ্ছে আপনার গ্যাজেটের একটু ইমপ্রুভমেন্ট করলেন যাতে ভালো আউটপুট দেয়। এইভাবে ওই সব টাকা যদি খেয়ে উড়াই দেন, 2 দিন পর দেখবেন যে ফ্রাস্ট্রেশনের কথায় আপনি পড়ে গেছেন। সো ট্রাই করেন যে কিভাবে ভালো আউটপুট পাওয়া যায়। যারা ভালো এই মার্কেট প্লেস এবং ভালো 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 যারা কন্টেন্ট রাইটার আছে, ভালো ভালো অনেক আমাদের কমিউনিটি অনেক বড় ভাইরা আছে, যারা একদম প্রো এবং কি, যেমন নিয়াম ভাই আছে, তারপর আর অনেক পার্সন আছে। তাদের ফলো করবেন, তারা কিভাবে চলতেছে, কিভাবে কি করতেছে, সেগুলো একটা একটু নিজের একটা ট্র্যাকিং লিস্ট বা একটা ট্র্যাকিং শিট করবেন, যেটা আপনার ভালো একটা কাজে দেয় ইন ফিউচারে, যাতে আপনার ধারাবাহিকতাটা বজায় থাকে। তো এতটুকুই। দোয়া করি আপনারা জীবনে ভালো কিছু করেন, দোয়া করবেন আমাদের জন্য। আরেকটা বিষয় আমি ইনক্লুড করি, সেটা হচ্ছে যে ফাইবারের বিষয়। যে আমরা যারা অলরেডি হচ্ছে যে আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমরা টপ রেট পাইনি কি জন্য,
এরা কিন্তু ম্যাক্সিমাম জনের কোশ্চেন আসতে পারে যে অলরেডি $50,000 $60,000 আর্নিং করে শেষ হয়ে গেছে অ্যাকাউন্টে, তারপর টপ রেট পাইতেছে না, আবার কেউ কেউ হচ্ছে যে $10,000 আর্নিং করেই মানে টপ রেট পাইতেছে। তো এটা আসলে খুবই একটা মানে ইফেক্টফুল জিনিস। আমরা কিন্তু ফাইবারের ওই ফাইবার সেলার প্লাস যেটা আছে এটা ইউজ করি আমরা, কেউ কিন্তু ইউজই করে না কেউ কেউ। এদের কপি, এই যে কিছুদিন আগে নিউজ হলো বা টপ রেট পাইছে। এইখানে আমি হচ্ছে যে একটু রিসার্চ করে দেখলাম ফাইবারের যে ইয়াটি আছে, তারপর যে সাপোর্ট টিম আছে ওদের কথাগুলো দেখলাম। তো এইখানে আসলে ডিপেন্ড করে ফাইবারের টপ রেটেড পাওয়া সবসময় নিজের উপর, আপনার নিজের উপর, সেলারের উপর। সেটা হচ্ছে আপনার সবচাইতে ইম্পর্টেন্টলি কাজ করে, সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন, কনভার্সন রেট, আর আপনার হচ্ছে পার্সোনালিটি। ওকে, আপনার যদি পার্সোনালিটি ভালো হয়, আপনি যে ব্রাউজার থেকে কাজ করতেছেন বা ফাইবার চালাইতেছেন, কিছু কিছু মানুষ আছে এটা হচ্ছে যে মানে বাজে মাইন্ডের, যেটা অ্যাক্টিভিটি মানে নিজের চরিত্রের উপর ডিপেন্ড করে। ফাইবার বুঝতে পারে আসলে আপনি কেমন চরিত্রের মানুষ, কিছু দেখতেছেন কিনা বা এরকম টাইপের ভিডিও যে আছে আর কি। তো এরকম টাইপের দেখে, তার সাথে দেখে যে আপনার কমিউনিকেশনটা। আমি যেমন আমার পার্সোনালি কমিউনিকেশন ভাই খুবই খারাপ আমার। আমি ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টে ব্রো বলি, ভাই বলি, আবার হচ্ছে ক্লায়েন্টের সাথে বাজে ব্যবহার করি মাঝে মধ্যে। আবার হচ্ছে কোনো এসএমএস আমি ঠিক মতো লিখি না বা শর্ট করে লিখি, কোনো এসএমএস ক্লিয়ার করি না। আবার মাঝে মধ্যে ক্লায়েন্টকে আমি লিখি যে আমি আউটসাইড মাই অফিস, আই উইল ব্যাক মাই অফিস, আই উইল লেট ইউ নো। এইরকম টাইপের এসএমএস দেওয়া যাবে না। এখানে স্টেট কাট, আপনার ক্লায়েন্টকে রেসপন্স করতে হবে, সম্মান দিতে হবে, সবসময় স্যার বলে দিতে হবে, স্যার বলতে হবে, আদারওয়াইজ ক্লায়েন্টের নাম। ওকে, এই গেল প্রথম বিষয়। অথবা দ্বিতীয় হচ্ছে মিউট যে ইউজ করতে পারেন। হ্যাঁ, মেট ইউজ করতে পারেন, কিন্তু ব্রোট এগুলো বললেন না। ব্রোটো বলার জন্য কিন্তু আমার অ্যাকাউন্টে টপ রেট পাই নাই, ফাইবার ইলিজিবল তো রাখছে। And দ্বিতীয় বিষয় ওই যে আপনার ওই যে বলা যাবে না যে আপনি কাজ যদি না পারেন, ধরেন আপনি কাজ পারবেন না, একটা কাজ সরাসরি না বললেন না, হয়তো বলেন যে আমি বিজি আছি, এখন কাজ করতে পারছি না, তুমি অন্য কোনো সেলারকে হায়ার করো, আমি রেফার করতে পারি, এরকম ভাবে বলতে পারেন। ওকে। আর দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে আপনার ওই যে টাইমেবল জিনিসটা, যেটা সেটা হচ্ছে যে সাপোজ আমরা বাইরে আছি বলতে আমি বাইরে আছি, আমি কাজ এখন এসএমএস করতে পারবো না বা এখন মিটিং করতে পারবো না, আই উইল লেট ইউ নো। এইটা বলা যাবে না, আপনি বলতে হবে যে আমি এক্স্যাক্টলি এই টাইমে ফ্রি, আপনি এই টাইমে মিটিং ফিক্স করেন। যেমন আমরা যদি যখন আউটসাইড মার্কেট প্লেসে যখন একটা শিডিউল ফিক্স করি, তখন কিন্তু একটা ডেট বা একটা টাইমের মধ্যে শিডিউল ফিক্স করি আমরা, ওই টাইমে মিটিং করতে হয়। তো ফাইবারকে বোঝাতে হবে যে আপনি এক্সট্রা স্টেট কাট এইরকম টাইমে মিটিং করতেছেন। ওকে। এবং ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার করতে হবে, যেটা আমি করি না পার্সোনালি। সমস্যা যখন ওই মাথা গরম হয়ে যায় তখন উল্টা পাল্টা ব্যবহার করি। এই জন্য আমার ফাইবার প্রোফাইলে যে কয়টা খারাপ ফিডব্যাক পাবেন, সব কমিউনিকেশনের উপরেই। কাজের জন্য কোনো ক্লায়েন্টের খারাপ ফিডব্যাক পাবেন না। ওকে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, পরবর্তীতে ফিউচারে আপনাদের অ্যাকাউন্টটা স্ট্রং থাকবে। এবং আপনাদের হচ্ছে যে ওই যে ফাইবারে প্রোতে যদি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হবে। ফাইবারের যে হচ্ছে টপ রেটেড আছে সেটা আসলে আপনারা তাড়াতাড়ি পাবেন আর কি। তো এইটা খুবই ইফেক্ট করবে। এটা আপনার হয়তো সেলার যারা কাজ করতেছে মার্কেটে, তাদেরকে জিজ্ঞেস করুন, বলবে না। এইটাই হলো মেন পয়েন্ট, বুঝতে পারছেন? যারা প্রফেশনালি কাজ করে অল্প দিনে কিন্তু টপ রেট পায়, আর যারা প্রফেশনালি করে না তারা কিন্তু হাজার কাজ করলে টপ রেট পায় না। যেমন আমি একটা, মিলন ভাই একটা, বাপ্পি ভাই পাইতো, কিন্তু বাপ্পি ভাইয়ের ও হচ্ছে যে আমার একটা ক্লায়েন্ট ছিল, আমারও ব্লগ ইয়ে করছিল, মানে রিপোর্ট দিছিল, ওরেও রিপোর্ট দিছিল। ক্লায়েন্টের রিপোর্ট দিলে এখানে একটু সমস্যা হয়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন ফাইবারে কাজ করার সময়, আপওয়ার্কে কাজ করার সময়। বুঝতে পারছেন? আর কথা বাড়াবো না ভাই, আপনারা সবাই ভালো থাকেন, সুখে থাকেন। নেক্সট ক্লাসে আমরা কি বলে এই মার্চেন্টের ক্লাস নিব। ওকে। মিলন ভাই কিছু বলবেন আর না শেষ করে না দেবো? ভাই, শেষ করে দেন। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, সবাই সবাই ভালো ভালো থাকেন। থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।